ইউরোপিয়ান অয়েল ক্যাপিটাল হিসেবে খ্যাত অ্যাবেরডিন সিটির আর্থসামাজিক উন্নয়নে সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি রাখছে বিশেষ অবদান। অ্যাবেরডিন বাংলাদেশি কমিউনিটি আয়োজিত ঈদ রিইউনিয়ন অনুষ্ঠানে কমিউনিটির লোকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা স্থানীয় লর্ড প্রভোস্ট এবং এমএসপিরা এসব কথা বলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন এবং বাংলা মঞ্চনাটক প্রদর্শন ছাড়াও মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাবেরডিন থেকে ফিরে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান। আবারডিনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থানীয় লর্ড প্রভোস্ট ও এমএসপি বৃন্দ। ইউরোপিয়ান ওয়েল ক্যাপিটাল গ্রানাইট সিটি আবারডিনের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশিদের রাখা নানা অবদানের কথা এ সময় তারা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। Bangladeshi community here have done Aberdeen proud in terms of some of the things that they have done for this community, and I think that Aberdeen's Bangladeshi community will thrive from now on in. A bigger event that with different peoples of different nationalities and faiths coming together for a bigger celebration, and that's maybe something that we should look at just, in the next year or so. আবারডিন এবং আবারডিনশায়ার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি নূর আহমদ সাদিক। এডিনবরা থেকে আগত শিশু শিল্পীদের দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের শুরু হয়। অন্যান্য শিল্পীদের বিভিন্ন পরিবেশনা আগ্রহ ভরে উপভোগ করেন আগতরা। এরপর শওকত আলীর উপস্থাপনায় অ্যাওয়ার্ড বিতরণ পর্বে 8 জন স্থানীয় মেধাবী ছাত্রদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন লর্ড প্রভোস্ট এবং অন্যান্য অতিথিবৃন্দ। I just want to thank everybody for supporting me in this, and my parents as well. I hope everyone can come together and be successful every year. It was really good because it was the first time I've ever seen something like that, and yeah, it was a lot of fun and they really rehearsed and it was very good. এছাড়া আর্ট কম্পিটিশনে যোগ দেওয়া শিশুদের পুরস্কৃত করা হয় এ সময়। পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল এডিনবরা ভিত্তিক নাট্যকার ফখরুল ইসলাম রচিত বাংলা নাটক ষড়যন্ত্রের মঞ্চায়ন। শহরের বাইরে আটকিয়ে রেখেছে চিসল শাপলা কালচারাল গ্রুপের নাট্যকর্মীদের বলিষ্ঠ অভিনয়ে দর্শকদের কাছে জীবন্ত হয়ে ওঠে নাটকের বিষয়বস্তু। নানা বয়সী পুরুষ মহিলা সপরিবারে যোগ দেন অনুষ্ঠানে। আবারডিন ইউনিভার্সিটির ম্যাক্রোবার্ট লেকচার থিয়েটারে গত রোববার আয়োজিত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জালাল। আবারডিন থেকে ফিরে মিজান রহমান, চ্যানেল এস টেলিভিশন নিউজ।